জনতার অভ্যুত্থানের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নাগরিক জীবন। শহরগুলোতে বাড়ছে যানবাহনের চাপ, কিন্তু এখনো স্বাভাবিক হয়নি পুলিশি কার্যক্রম। তাই শিক্ষার্থীরাই কাঁধে তুলে নিয়েছে এই গুরুভার। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সুশৃঙ্খলভাবে তারাই পালন করে চলেছে ট্রাফিকের দায়িত্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কণিকা আক্তার যেন পুরোদস্তুর এক ট্রাফিক পুলিশ। কণিকার মতোই মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, খালপাড়, জেলা প্রশাসকের কার্যালয় এলাকাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যান চলাচল সুশৃঙ্খলে কাজ করছে শিক্ষার্থীরা। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতেও সচেতনতা বৃদ্ধি করে চলেছেন তারা। দেশের জন্য কিছু করাটা কষ্টের মনে হয় না আমার কাছে। আমি বরং আরো নিজেকে এই করতে পারতেছি যে যারা আমাদের জন্য শহীদ হয়েছে আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যে আমাদের এই সিটিটাকে কন্ট্রোল করার জন্য, জানি কোথায় জানি কোনো জ্যাম না হয়, সাধারণ মানুষদের জন্য কোনো হ্যারাসমেন্ট ফেস করতে না হয়। যান চলাচল যখন শুরু হলো তখন দেখা যাচ্ছে যে পুলিশ নাই, তার ট্রাফিকের কাজ হচ্ছে না, যার কারণে যে যার মতো পারছে যাচ্ছেই হচ্ছে। একই চিত্র দেশ জুড়ে। এই যেমন নেত্রকোনা শহরের শহীদ মিনার মোড়। প্রতিদিন এই স্থানে যানজট সামলাতেই হিমশিম অবস্থা হতো ট্রাফিক সদস্যদের, আর এখন শহরের শিক্ষার্থীদের ইশারাতেই নিয়ম মেনে গাড়ি থামছে, চলছে। আমরাই দেশকে পরিবর্তনের মূল চাবিকাঠি। এখানে ওনারা কর্মবিরতি পালন করছেন, ছাত্ররা আবারও দেখিয়ে দিচ্ছেন যে আমরা সংস্কারের জন্য সর্বদা উদ্যত। এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের এবং এটা আমরা করতে পেরে খুবই আনন্দিত ফিল করছি যে আমরা আমাদের রাষ্ট্রের গঠনে কাজ করতে পারতেছি। পুলিশ ভাইরা দায়িত্ব পালন করতেন, এখন তাদের বর্তমানে আমরা সেবা প্রদান করছি স্কাউটসের পক্ষ থেকে। শিক্ষার্থীদেরকেও আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদের সাথে আছেন। সাতক্ষীরাতেও মাঠে পুলিশ নেই, তাই এভাবেই ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি ট্রাফিক পুলিশ আসার আগ পর্যন্ত সড়ক থাকবে শিক্ষার্থীদের সুশাসনে। মূলত যেখানে হচ্ছে আমাদের যানবাহনের জ্যাম বেশি হয় সেই অঞ্চলগুলোতে মূলত আমরা এটা করতেছি, আমরা কন্ট্রোলিংয়ের একটা কাজ করতেছি। সুন্দরভাবে তারা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে, আমরা সুন্দরভাবে চলাচল করতে পারতেছি। এত সুন্দর জ্যাম চলাচল আগে করতে পারতাম না। নলতার ছেলে আসিফ ভাই শহীদ হয়েছেন এই ছাত্র আন্দোলনে, যার কারণে আমরা আসিফ ভাইয়ের রক্তের মূল্যায়ন করার জন্য এই খুলনা রোড মোড়টাকে শহীদ আসিফ চত্বর নাম দিয়েছি। সড়কের সুশৃঙ্খল বজায় রাখা ছাড়াও শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করে চলেছে শিক্ষার্থীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।